টানা 120 দিন ধরেই দুই যুবক যা তৈরি করে দেখিয়েছে তা দেখে পুরো বিশ্ব আজ হতবাক। তারা খালি হাতেই তৈরি করে ফেলেছে একটি ঝর্ণা ও আস্ত একটি বিমান। কিন্তু প্রশ্ন হলো কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করলো। তাই না হয় জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে তারা দুজন মিলে একটা ভালো জায়গা খুঁজে বের করে এই কাজটা করার জন্য এরপর তারা দুজন মিলে সেখানে মাটি খুঁড়তে থাকে। এভাবেই তারা টানা কয়েকদিন ধরে মাটি খুঁড়তে থাকে। এরপর তারা বিমানটি তৈরি করা সেই আকৃতি তৈরি করতে থাকে। এখন তারা তৈরি করছে বিমানের কাঙ্ক্ষিত পাখনাটি। এরপর তারা বিমানের উপরের অংশটি তৈরি করতে থাকে। বিমানের উপরের অংশটুকু তৈরি করার পর তারা সাইডের অংশটুকু তৈরি করে নেয় যেন সেখানে আরামভাবেই নামা যায় এবং ওঠা যায়। এরপর তারা সেই বিমানটিকে কিভাবে তৈরি করবে সেই কাজ শুরু করে দেয়। এখন তারা বিমানের ওপর ছাউনি দেওয়ার জন্য বিমানের চার সাইডে খুদে নিয়ে সেখানে একটি ফুটো করা বাঁশ ঢুকিয়ে দেয়। তারপর সেখান দিয়েই বাঁশের কণ্টিগুলো ঢুকিয়ে দেয় যাতে সেখানে অনায়াসে একটা ছাদ বানানো যায়। এরপর তারা টানা কয়েকদিন ধরে এভাবে কাজ করার পর বিমানের মেন আকৃতিও তৈরি করে ফেলে। এখন তারা দুজন মিলে বিমানের দুইটা পাখনা তৈরি করছে। এখন তারা এক জায়গায় একটু পানি ঢেলে সেখান থেকে ক্যাদো নিয়ে গিয়ে সেই বিমানটা তারা ক্যাদো দিয়েই মাখাতে থাকে। এরপর তারা দুজন মিলে সেই মাটি দিয়ে পুরো বিমানটাকেই ঢালাই করে ফেলে। এখন তারা বিমানের ভেতরের অংশটুকু মাটি দিয়ে লেপতে থাকে। এরপর তারা সেই পুরো জায়গাটাকে মাটি দিয়ে লেপতে শুরু করে দেয়। মাটি দিয়ে লেপার পর তারা দুজন মিলে এখন সেই জায়গাটা রং করতে থাকে। এরপর তারা বিমানটিকেও আস্তে আস্তে রং করতে শুরু করে দেয়। বিমানটি রং করার পর পাশের রাস্তায় তারা দুজন মিলে ঘাসের চাপ এনে লাগিয়ে দেয় যাতে সেটা দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। এরপর তারা পাশের একটি ঝর্ণা থেকে অনেকগুলো বাঁশ জোড়া দিয়ে সেখানকার পানিটা বিমানের মধ্য দিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
এরপর তাদের যখন ক্ষুধা লাগে তখন তারা অন্য একজন মানুষের হাঁস চুরি করে এনে পুড়িয়ে খেতে শুরু করে দেয়। এরপর খাওয়া দাওয়া শেষ করে তারা যখন এখানে আসে তখন তারা দেখতে পায় সেই জায়গাটা ঝর্ণার পানিতেই ভরে গেছে। এরপর তারা সেখানে আনন্দ করতে শুরু করে।